এখানে একটা লিড ধরবো এবং এই T1 একটা ধরবো। দেখেন এখানে আমরা কন্টিনিউটি পাবো। এরপরে চেক করতে হবে আমাদের এনসি। দেখেন এটা নর্মালি ক্লোজ, তার মানে এটা কন্টিনিউটি পাবে এবং স্টপ বাটন প্রেস করলে কিন্তু এটা অফ হয়ে যাবে। আসসালামু আলাইকুম, স্বাগতম লার্নিং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে। আমি কামরুজ্জামান কনক রয়েছি আপনাদের সঙ্গে। আজকের এই ভিডিওতে আমরা দেখব যে থার্মাল ওভারলোড রিলে কীভাবে চেক করতে হয় বা টেস্ট করতে হয় এটা ঠিক আছে কি না। তো এর জন্য যেটা আমাদের দরকার পড়বে এরকম একটা হচ্ছে ক্লাম মিটার অথবা মাল্টিমিটার। আপনি চাইলে এই ইউনিটি ব্র্যান্ডের ক্লাম মিটারটা ইউজ করতে পারেন এবং এই ক্লাম মিটারটা আমরা ব্যবহার করতেছি অনেক ভালো মানের একটা ক্লাম মিটার। তা এই ক্লাম মিটারের প্রয়োজনে কী করব, এই ক্লাম মিটার আমরা সিলেক্ট করব হচ্ছে আমাদের কন্টিনিউটিতে। এখানে কি আমরা কন্টিনিউটি সিলেক্ট করতেছি এবং এই যে দুইটা প্রব আছে এই দুইটা প্রব একখানে করব। দেখেন আমাদের এটা বিপ দিচ্ছে, তার মানে কন্টিনিউটি আছে। তা আমরা জানি যে থার্মাল ওভারলোড রিলে নিয়ে আমি একটা ভিডিও করছিলাম, সেই ভিডিও দেখছিলাম যে আমরা এই টার্মিনালের সঙ্গে এই টার্মিনাল সবসময় কানেক্টিভিটি থাকে, অর্থাৎ কন্টিনিউটি থাকে। এবং এখানে কি আমাদের কি হয়, ম্যাগনেটিক কন্ডাক্টর লাগাই এবং এখান থেকে আমরা কি মোটর টার্মিনালে কানেকশন দিই। আচ্ছা, প্রথমে আমরা করব কি, এইখানে একটা প্রপ দিব, এখানে একটা লিড ধরবো এবং এই T1 একটা ধরবো। দেখেন এখানে আমরা কন্টিনিউটি পাবো। আচ্ছা, এরপরে 2 নাম্বারটাতে দেবো, 2 নাম্বারটাতে দিচ্ছি এবং এই T2তে ধরতেছি, এখানে কন্টিনিউটি পাচ্ছি। এবং এবার 3 নাম্বারে দিব এবং T3তে ধরবো। দেখেন এখানেও আমরা কন্টিনিউটি পাচ্ছি, তার মানে এটা কি আমাদের ওকে আছে। অর্থাৎ এই তিনটা সবসময় এই তিনটার সঙ্গে কানেক্টিভিটি থাকবে। যদি কোনোটার ডিসকানেক্ট পান বা কন্টিনিউটি না পান তাহলে বুঝতে হবে এটা ডিসকানেক্ট হয়ে গেছে। এরপরে চেক করতে হবে আমাদের এনসি। দেখেন এটা নর্মালি ক্লোজ, তার মানে এটা কন্টিনিউটি পাবে এবং স্টপ বাটন প্রেস করলে কিন্তু এটা অফ হয়ে যাবে, অর্থাৎ আমাদের ওপেন হয়ে যাবে। এবং এনোটা আমাদের এনো অর্থাৎ নর্মাল ওপেন, এটা কখন ক্লোজ হবে, যখন এটা ট্রিপ করবে তখন ক্লোজ হবে। তাহলে এইভাবে যদি আমরা কন্টিনিউটি পাই তাহলে আমরা বুঝতে পারি যে এটা ঠিকঠাক আছে। আর যদি এই তিনটার মধ্যে কোনোটাতে সরি আপনি কানেক্টিভিটি না পান তাহলে বুঝবেন ড্যামেজ হয়ে গেছে, বা এনো এর এনসি যদি কাজ না করে বুঝতে হবে ড্যামেজ হয়ে গেছে। পরবর্তীতে আমি আরেকটা ভিডিও নিয়ে আসতেছি, যেই ভিডিওটাতে এই থার্মাল ওভারলোড রিলে কীভাবে সিলেকশন করবেন এবং এর নেমপ্লেটে কী কী লেখা থাকে, কি দেখে আমরা সিলেকশন করব সেটা আমরা আলোচনা করব। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। সর্বশেষ একটি কথা আমি বারবার বলি যে নিজে ভালো থাকবেন, অপরকে ভালো রাখবেন। ধন্যবাদ।